গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন পরে ব্লগ নিয়ে আসছি। ব্লগ আনতে পারি না, তার পিছনে কারণ আছে অনেক। যারা চারটা করি তারপর অন্য দিনগুলো এত হুটোপাটি থাকে যে ভিডিও করার মতো সময় থাকে না, কারণ 3 দিন থাকে ডায়ালিসিস, 3 দিন থাকে অফিস করতে হবে। ডায়ালিসিস থাকে হলো সে মঙ্গল, বৃহস্পতি আর রবি, আর অফিস থাকে হলো সোম, বুধ, শুক্র। এই কটা দিন অনেকটা সকালে উঠতে হয়, এখানে হুটোপাটি লেগে যায়। আর শনিবারটা না ডায়ালিসিস না থাকে অফিস, যার জন্য কী হয় যে শনিবারটা একটু দেরি করে উঠতে পারি। ওই কটা দিন খুব তাড়াতাড়ি উঠতে হয়, তাও যেন কাজ টানতে পারি না। সেই জন্য আজকে একটু ব্লগ করবো, একটু সময় পেলাম। দেখতে থাকবে সারাদিন। এই চায়ের সঙ্গে যেতে দেরিতে ওঠা দিয়ে বহুদিন পর পাউরুটি খাচ্ছে না, কথা খেতে যাচ্ছি। 2 পিস পাউরুটি সে কিনলাম আর 2 বিস্কুট, আমিও তাই দিচ্ছি। চা নিচ্ছি, খেয়ে নিই চাটা, এখন কথা হবে অনেক। কি মেঘ করেছে বাবা, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমি কতগুলো কাচাকুচি করে দিয়ে এলাম সকালবেলায়, দেখি আর বাইরে যেতে হবে নাকি। চা খাওয়া হয়ে গেল, তারপরে কী করলাম যেন, মেঘ করেছে। ওই বৃষ্টি নামার পরে দৌড়ে যেতে যেতে আমার মাথার চুল ভিজে যায়, চুল উঠে যাচ্ছে। তো মেঘ করেছে, জামা কাপড় সব তুলে বারান্দায় মেরে দিয়ে আসলাম। এবার রান্না বান্নার পালা। কী খাবো নিরামিষের দিনে, এই একটা চিন্তা। তো আজ শনিবার, একটা লাউ নিয়ে এসছে, ছোটো দেখি কর্তাবাবুই নিয়ে এসছে। আর দেখি কী কী আছে, কী করি। এই ধরো কতগুলো লাউ এনেছে। লাউটা নোখ টিপছে, ডাবছি না, মানে টাটকা তো নয়, তার সঙ্গে কী বলতো কচিও নয়। এই যদি বলি গাড়ি খুলবে তার, যে ভালো আনেনি বলে। যা পাই তাই নিয়ে আসে, আমি না গেলে বাজারে ওরকমই করবে। কেটে দিলাম না, এই দেখো লাউ ঘন্ট করবো, লাউ কেটে নিলাম। আলু পটল একটা তরকারি করবো, সেটাও কেটে নিলাম। টমেটো একটা চাটনি করবো, সেটাও কেটে নিয়েছি। আর জলে ভিজে নিয়েছি। এটা হলো ঢ্যাঁড়স দিয়ে, কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে, বরবটি দিয়ে একটা ভাজা ভাজা করবো প্রথম খাবার। এইটা মানে তেতো টাইপের, খুব একটা তেতো হয় না। 2টা ছোটো ছোটো উচ্ছে দিয়েছি, আর সব যা যা সবজি ছিল নষ্ট হয়ে যাবে সব ফেলে টেলে যতটুকু থাকলো ততটুকু দিয়ে কেটেছি। আর কী করেছিল তো, কিছুটা সবজি কেটেছি তোমার রান্নাঘরে, গরম লাগছিল, আবার ফ্যান ছেড়ে ডাইনিং রুমে। তো 2টা ঘর খোসা মশা ভর্তি আছে, রান্নাটা চাপিয়ে তারপরে পরিষ্কার করবো। একদিকে ভাত চাপিয়ে দিলাম, আর একদিকে ভাজাটা বসিয়ে দিলাম। ভাতটা চাপিয়ে দিলে মনে হয় কাজ এগোলো, কিছুটা কাটাকুটি হয়ে গেলে অনেকটা ফ্রি লাগে, মানে অনেকটা কাজে দিয়ে আছে। আর কি বলো তো, যেতেছিলাম ভুলে গেলাম। এখন আমার লাস্ট রান্না চলছে, চাটনি। আর ভাজাগুলো হয়ে গেছে। কটা বাজে? 12টা পার হয়ে গেছে। শুধু রান্না করছিলাম না, রান্না বসিয়ে অন্যান্য কাজগুলো করছিলাম। নিচে গিয়ে বাসনগুলো ধুয়ে আসলাম, কাজে দিতে বাসন মেজে ধুয়ে রেখে যায়, তো উপরে তুলিলাম। নিচেই থাকে কলতলায়। যারা আমার ভিডিও দেখো প্রথম থেকে দেখে আসছে তারা জানো, আমি ওখানে নিচে গিয়ে বাসনগুলো সব ধুয়ে জল টল করে সব ডেসকে টেসকে জল করে তারপর উপরে নিয়ে আসি। সেটা নিয়ে আসলাম। কর্তাবাবুকে টিফিন দিলাম। টিফিন তেমন কিছু করিনি, মানে মুড়ি দিলাম, মুড়ি আর জিলেপি। আবার তোমরা কেউ শুনে জানো ডায়ালিসিস চলছে, জিলিপি মিষ্টি দেখাচ্ছি 2 দিন ধরে। হ্যাঁ, ডাক্তারবাবু কর্তাবাবুকে মিষ্টি খেতে বলেছি। কারণটা এরকমই, ওনার তো সুগার ছিল, সুগার বাড়তে বাড়তে অনেকটাই বেড়ে গেছিলো। তারপরে যতটা না বাড়ছে তার থেকে বেশি ক্রিয়েটিনটা বেড়ে গেছিলো। ক্রিয়েটিনটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল, কিডনিটা নষ্ট হলো। কিডনি নষ্ট করে দিয়ে এখন ডায়ালিসিস চলছে। মানে এমন হলো কিডনি নষ্ট করে সুগার চলে গেল। সুগারটা এতটাই কমে গেছে যে তাকে রোদ মিষ্টি খেতে বলেছে। এখন আবার চিনি দিয়ে চা খাওয়া হয়, চা যদিও অল্প দেওয়া হয়, কারণ জলটা মেপে খেতে হয়, তো সেই ঝোল চা জল সব মিলে একটা পরিমাপ দিয়ে দিচ্ছে, সেই পরিমাপে খেতে হয়। আর মিষ্টিটা খেতে বলেছে এই কারণে সুগারটাকে লেভেলে রাখার জন্য। সুগারটা খুবই কমে গেছে, এবং সুগার সব কিছু নষ্ট করে সে চলে গেল। এমনটাই হয় সাধারণত, কার ক্ষেত্রে কী হয় জানি না, কর্তাবাবুর ক্ষেত্রে এমন হয়েছে। তো দেখাচ্ছি কি রান্নাচ্ছে হলো, দাঁড়াও রান্নাটা হোক, চাটনিটা হোক। সুগারটা এত বদমাস রোগ, কিডনিটাকে নষ্ট করে হারিয়ে গেছে সুগার, এমন বদমাস। এত হুড়োহুড়ি করছি না, স্নান করবো, পুজো দিব, খাবার ভাতটা ঠান্ডা হয়ে গেলে কত রাগারাগি করবে। রান্নাটা সবে হলো, তো দেখাচ্ছি কি রান্না হলো। এখন কটা বাজে বলতো? 12:30 বেজে গেছে। স্নান করে পুজো দিতে দিতে আমার 1:30 বেজে যাবে।
রান্না করেছি। এখন বাজে 12:30, আমার রান্না হয়ে গেল। কী কী রান্না হলো, ওরে বাবা হাতাটা পড়ে গেল। ভাত হয়ে গেল, তারপরে এটা হলো ওই ভেন্ডি দিয়ে, কুমড়ো দিয়ে, বরবটি দিয়ে, উচ্ছে দিয়ে ভাজা। এটা হলো আলু পটলের ডালনা, না ঝোল বলে, যাই হোক, আলু পটলের তরকারি। এটা হলো মুগ ডাল ছিটিয়ে লাউ ঘন্ট, আর হলো টমেটোর চাটনি। খাওয়ার সময় তো পাঁপড় ভাজতেই হবে আমাকে, রেগুলারকার মতন পাঁপড় ভাজা। এই দিয়ে খাওয়া হবে আজকে আমাদের। 1:30 বেজে গেল তো, যুদ্ধ হলো। এবার খেতে দিব, খেতে দেওয়ার আগে বললাম পাঁপড় ভাজতেই হবে। পাঁপড় ভাজি, 2 রকমের পাঁপড় ভাজবেন না, একটা হলো এরকম, আর একটা হলো যাচ্ছে না, এই একটা খেয়ে নিই, জানো তো, খেতে দিয়ে খেয়ে নিয়ে 2:30 বাজলো, খাওয়া দাওয়া সব মিটলো। আচ্ছা, ফোনটা নিয়ে ওই ঘরে যেতেই পারছি না, সারা বাড়ি সাউন্ডে ঘাঁ ঘাঁ করছে। বক্সের গান ছাড়ছে, কর্তাবাবু সমানই জোরে জোরে গান শুনছে, শোনাও যাচ্ছে মানে এখানে কপিরাইটিং হয়ে যাবে বলে আমি আর ওই ঘরে নিয়ে গেলাম না। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, মানে দেওয়া হয়ে গেছে সন্ধ্যা। চা করছি, চা আছে জানো, বাজারে যাওয়ার কথা ছিল, ছেলের কলেজের প্যান্ট শার্ট বানাতে দেবে তো, ফর্মাল কিনে তার বানাতে দিতে হবে। যাবো বলেছিলাম, আর যাওয়া হলো না, শুয়ে পড়েছিলাম, আর ইচ্ছা করছিল না। চাটা নিমকি দিয়ে চা খাবো আজকে। বাড়িতে অসুস্থ রোগী থাকলে কত রকমের সমস্যা যাদের বাড়িতে আছে তারা জানে। আসলে আমি তো সোশ্যাল মিডিয়ার কাছে সব কিছু খুলে বলতে পারি না, ওই জন্য আমার ইউটিউব চ্যানেলটাও ভালো মতো চলে না। সব খুলে বলতে পারতাম তাহলে হয়তো ভালো চলতো, আরও ভালো হতো, ভিডিওটা সবাই দেখতো। মুখ বুঝে সব সহ্য করে বলতে পারি না। ঠিক আছে, এই কর্তাবাবুর জন্য চা নিমকি, আমারও চা নিমকি আছে। এরপর আবার রাতের রান্নার জন্য চিন্তা ভাবনা করতে হবে। ভালো লাগছে না মনটা, অনেক কিছু ঘটে যায় তো। টাটা, রাখছি।